এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা করেছি। এটা করতে গিয়ে আমরা আমাদের অতীত অভিজ্ঞতা, এখন বিভিন্ন অংশীজনদের পরামর্শ এবং সরকারের তরফ থেকে নির্দেশনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাইডেন্স সবই আমরা বিবেচনায় নিয়েছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা মূলত 3 ধরনের হবে। নির্বাচন কেন্দ্র 42,779-তে প্রতি কেন্দ্রে আমরা স্ট্যাটিক ফোর্স কিংবা স্থির ফোর্স থাকবে প্রহরা এবং পরিচালনার জন্য। এর বাইরে ভ্রাম্যমাণ পুলিশের দল থাকবে। আমরা এবার ইলেকশনে নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছি। ইলেকশন কমিশনের উদ্যোগে রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রায় 80 কিংবা 90 কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। পুলিশের তরফ থেকে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামের ব্যবহার করব। এছাড়া জেলার পুলিশ সুপাররা তাদের কাছে যে ড্রোন আছে, ড্রোন ক্যামেরা, সেগুলো তারা ব্যবহার করবেন তাদের সক্ষমতা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এই নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি এবং সর্বোপরি আনসার সবার অংশগ্রহণ রয়েছে। সবচাইতে বড় সংখ্যায় নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার। তাদের সংখ্যা প্রায় 6 লক্ষ। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং উৎসব মুখর যেন হয়, সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। তফসিল ঘোষণার পর থেকে আপনারা জানেন প্রতি বছরই আমাদের মধ্যে উত্তেজনা থাকে, কিছু সহিংসতা ঘটে। আমাদের পরিসংখ্যান মতে 11ই ডিসেম্বরের পর থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট 317টি সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে আহত হয়েছেন 603 জন এবং নিহত 5 জন। আমরা মনে করি ইভেন একটা মৃত্যু দুর্ভাগ্যজনক। আমরা চেষ্টা করি যেন একটা মৃত্যু না হয়। তারপরেও দেখা গেছে যুগে যুগে সকল নির্বাচনেই আমাদের এখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে, আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল এ সকল ঘটনা যতটা কম ঘটে তার সর্বোচ্চ চেষ্টা করা। আমরা কতটুকু করতে পেরেছি সেই মূল্যায়ন আপনারা করবেন, দেশবাসী করবে। আমি আপনাদের সকলকে এখানে আসার জন্য, আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাই। আমার সাথে আমার সহকর্মীরা আছেন পুলিশ সদর দপ্তরের। ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা প্রাথমিকভাবে যেটা করেছিলাম 8,770টি, মধ্যম ঝুঁকিপূর্ণ প্রায় 16,000 এবং সাধারণ 16,000, এরকম রাফলি আমাদের হিসাব ছিল। এগুলো তো খুব আরবিট্রারি, একবারে ডেফিনেটলি বলা যায় না। তারপরেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে 8 আর 16 24,000-এর মতো হয়, রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার। এগুলোই আমরা বডি ক্যাম দিয়ে করবো, চেষ্টা করবো কাভার করতে। এখন আপনি যে আনফর্চুনেট ঘটনাটার কথা বললেন, আসলে একটা পুলিশ আপনারা জানেন একটা ফোর্স, মানে এই ফোর্সটা তো সেই আমাদের পুরনো ফোর্সই। আমরা তো শুধুমাত্র যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেগুলো
তদন্তে এসছে, সেরকম অফিসার এবং ফোর্সদেরকে আমরা বিচারের জন্য পাঠিয়েছি। কিন্তু বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে রিট্রেন করা। এখন 15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি, এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং বদভ্যাস গড়ে উঠেছে, সেগুলোকে 1 বছরে আমরা পারিনি আসলে দূর করতে, এবং এর জন্য এসব আনফর্চুনেট ইনসিডেন্টগুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই এই শুদ্ধতা আনার। একটু সময় লাগবে, আমাদের চেষ্টা থাকবে, এবং এর মধ্যে যতটুকু আমাদের শুদ্ধতা আনা যায়। আর স্পেসিফিক্যালি যেসব ঘটনাগুলো ঘটে, আমরা চেষ্টা করি পরবর্তীতে ওগুলোর ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে। তো এগুলোই প্রক্রিয়া আর কি। ধন্যবাদ আলামিন সাহেব। যে কোনো অস্ত্রই থ্রেট, যেটা অবৈধ, যেটা বাইরে রয়েছে, তো অবশ্যই যেই অস্ত্রগুলো জমা ছিল, ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স করা, এগুলো লুট হয়েছে, এগুলোর সংখ্যা 1000-এর বেশি। আমাদের পুলিশের এখন উদ্ধার করতে পারেনি 1331 ছিল গতকাল পর্যন্ত। গতকাল শেরপুরে একটা শটগান উদ্ধার হয়েছে, সেটা 1330, এবং ব্যক্তিগত অস্ত্র যেগুলো লুট হয়েছে সেটাও 1000-এর বেশি। এক্সাক্ট ফিগারটা আমাকে সেগুলো অবৈধ অস্ত্র। এবং এর বাইরেও আপনারা জানেন যে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। আর এটাও দেখেছেন যে অস্ত্রের 1টা 2টা 3টা 4টা করে কিন্তু উদ্ধার হচ্ছেই। গতকালও উদ্ধার হয়েছে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। একটা ঐতিহাসিক সর্বকালের সবচাইতে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না। এটা তো বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই মিস্টার আইজিপি, আমার নাম জিয়া খান, আমি বাংলাদেশের বিশেষ প্রতিনিধি। এখন পুলিশের সক্ষমতা কোন জায়গাটা? পুলিশ সক্ষম কিনা? 1000%। Absolutely. আপনি নিশ্চিত থাকেন। আমার নাম মাসুদুর রহমান, আমি সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে আছি। আপনি বলেছেন যে এবার আপনারা শিক্ষা দিতে চান এবং আপনাদের যে ইমেজ সেটি ফিরিয়ে আনতে চান এই নির্বাচনের মাধ্যমে। কিন্তু আমরা দেখেছি যে প্রতিবারই প্রতিটি জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের হিসেবে কাজ করার প্রবণতা আমরা দেখেছি। গতকালকে বিএনপি কমিশনারও দাবি করেছেন যে গত বেশ কিছু নির্বাচনে কর্মী হিসেবে ব্যবহার করা হয়েছে পুলিশকে। পুলিশকে এবার সেটা থেকে বের হয়ে আসতে পারবে? কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছি যে প্রশাসনে জামাত বিএনপি দুটো আলাদা আলাদা করে ভাগ হয়ে যাওয়া, বিভিন্ন পদে জামাত বিএনপির রেফারেন্সে চাকরি পাওয়া, এটা তো এখন আছে, অনেক বড় পদে এরকম অভিযোগ আছে। সেক্ষেত্রে কি আসলে পুলিশ দাবি করলেও পারবে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে এই ইলেকশন দায়িত্ব পালন করতে? 13 তারিখ উত্তর পেয়ে যাবেন। আমি যদি বলি যে পারবো, আপনারা তো বিশ্বাস করবেন না। জাস্ট ওয়েট ফর অ্যানাদার 48 আওয়ার্স। দেখেন, এটা ধরেন আমরা আপনাদের আস্থার জায়গায় নেই দেশবাসীর, এটা তো নিশ্চিত। কারণ 15 বছরে হাউ উই বিহেভ টু দি সোসাইটি, আপনি কেন আমাকে আস্থায় রাখবেন? 150 বছরের ইতিহাস দেখেন আমার। একবারে সেই নীলকরদের সময় থেকে লাল পাগড়ি পরে আমরা তো মানুষকে পিটিয়েছি। দিস পুলিশ যারা আমাদের প্রজেনিটর, তা আমরা আস্থার জায়গায় ওইটাই আমি বলছি যে আমরা চেষ্টা করছি যে 5ই আগস্টের পরে সেই অপ্রেসিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়ার আমরা চেষ্টা করেছি। আপনারা দেখেছেন রাস্তা বন্ধ করে রেখেছে মানুষজন। আমরা তো গো ফর স্ট্রাইক, আমরা তো আঘাত করতে যাইনি যতটা পেরেছি, আমরা বরং আঘাতপ্রাপ্ত হয়েছি। আপনারা দেখেছেন পুলিশকে চর মারা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন পিপল স্টর্মিং ইনটু দি পুলিশ স্টেশনস
and snatching away someone arrested. মানে কতটুক পর্যন্ত আমরা গেছি যে লেট আস সি হাউ দি সোসাইটি বিহেভস। আপনারাই এক সময় সোসাইটি এক সময় অনুধাবন করবে যে না, এটা তো আমাকে একটা জায়গায় তো উই মাস্ট লিমিট আওয়ারসেলভস, যে আপনাকে মানে এটা অর্ডারটা কে রাখবে, একটা বাহিনী তো লাগবে। তা আমরা আমাদের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিচ্ছি আসলে। এখন আবার ওই যে প্রশ্নটা বললেন, আনফর্চুনেট ইনসিডেন্টস হ্যাপেন, কখন কখন আমরা তো ওইভাবে গড়ে তুলতে পারিনি এখনো আমার ফোর্সকে। এখনো তো আমাদের প্রচুর দুর্বলতা আছে, অনেক ড্রব্যাকস আছে, এটা নিয়ে চলছে। কিন্তু আই অলওয়েজ হোপ ফর দি বেস্ট, সামথিং বেটার উইল হ্যাপেন।